দেখো আমাদের বাড়ি বাগানটা কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, নন্দীগ্রাম ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, কয়েকদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? সবাই কমেন্ট করে জানাবে। আজকের আমি নতুন ধরনের একটি রেসিপি করে দেখাবো তোমাদের। কাঁঠাল বীজ দিয়ে মারিচ শাকের একটি রেসিপি দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করে দেখবে না। আর বন্ধুরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো, ফলো করো এবং লাইক করে দিও নন্দীগ্রাম ভিলেজে। সবাই কেউ লাইক করছে না এবং সাবস্ক্রাইব করছে না, প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পুরো ভিডিওটা, তাহলে তোমরা দেখতে থাকো। বন্ধুরা বাড়ির বাগানে তো চলে এসেছি। কত সুন্দর নরম নরম মারিচ শাক হয়ে আছে। দেখো এগুলো আমি কিছু তুলে নেব। দেখো কত সুন্দর গোড়াগুলো। এখানে একটা কুমড়ো গাছও দেওয়া আছে। কুমড়ো গাছটা কত সুন্দর ডগ বেয়ে গেছে ওপর দিকে। আর ছোট ছোট মারিচ শাকগুলো, সাদা মারিচ লাল মারিচ হয়েছে দেখো। আর একটা উচ্ছে গাছও হয়ে আছে দেখো কত সুন্দর। ওগুলো মারিচ শাক আমি তুলে নিয়েছি। এবারে আমি চলে যাব। মারিচ শাক তো তুলে নিয়েছি, এবারে চলে যাব। এখানে নিয়েছি দেখো ছোট ছোট কুচো চিংড়ি নিয়েছি। কত সুন্দর চিংড়ি মাছগুলো দেখো। বন্ধুরা দেখো বাগান থেকে তো টাটকা মারিচ শাক তুলে নিয়ে চলে এসেছি, তোমাদের দেখালাম। দেখো কত সুন্দর মারিচ শাকগুলো। এখানে নিয়েছি দেখো আলু নিয়েছি, বেগুন নিয়েছি, একটা ঝিঙে নিয়েছি এবং কাঁঠাল বীজ নিয়েছি। বন্ধুরা আজকের আমি বানাবো ছোট চিংড়ি দিয়ে কাঁঠাল বীজ দিয়ে মারিচ শাকের তরকারি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে মারিচ শাকগুলো আমি কেটে নেব। এভাবে দেখো মারিচ শাকের গোড়াগুলো পরিষ্কার করে নেব। প্রথমে সবগুলো এভাবে পরিষ্কার করে নেব। প্রথমে গোড়াগুলো। প্রত্যেকটা এভাবে ছোট ছোট করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। এবারে সবগুলো তো কেটে নিয়েছি, এবার ছোট ছোট করে শাকগুলো কুচিয়ে নেব। এই গোড়াগুলো নিয়ে নেব। গোড়াগুলো খুব মিষ্টি লাগে খেতে বন্ধুরা। সবগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো শাকগুলো তো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে বেগুনগুলো আমি কেটে নেব। এভাবে দেখো বেগুনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো ছাড়িয়ে কেটে নেব। ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি। বন্ধুরা আলু বেগুনগুলো তো কেটে নিয়েছি। এবারে দেখো কাঁঠাল বীজগুলো নিয়েছি, কেটে নেব এভাবে। আর সাদা যে খোলগুলো আছে ওপরে ওগুলো ফেলে দেব। দেখো এভাবে দিয়ে এভাবে কাঁঠালের বীজটা আরেকবার সরু করে কেটে নেব। এরকম সবগুলো এইভাবে আমি কেটে নেব। এই খোলটা নেওয়া যাবে না। বন্ধুরা কাঁঠালের বীজগুলো তো কেটে নিয়েছি। এবারে ঝিঙ্গেটা ছোট ছোট করে কেটে নেব ছাড়িয়ে। এভাবে সরু সরু করে কেটে নেব।
সবগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি ধুয়ে নিয়ে চলে আসবো। বন্ধুরা শাক সবজিগুলো তো ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি দেখো ছোটো ছোটো চিংড়ি মাছগুলো, একবারে জ্যান্ত চিংড়ি মাছগুলো দেখো, এগুলো আমি বেছে নেব। আর যারা যারা সাপোর্ট করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে মমতা দিদিভাই, পম্পা দিদিভাই, বাসন্তী দিদিভাই, পিঙ্কি দিদিভাই, আর সবার তো নাম নিতে পারছি না, সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বুক ভরা। তোমরা এইভাবে সাপোর্ট দিলে আমি আরও এগিয়ে যেতে পারবো। তাহলে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। দেখো মারিচ শাক এবং কাঁঠাল বীজ দিয়ে তরকারি করার জন্য আমি সব কিছু কেটে নিয়েছি। দেখো এখানে মারিচ শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং কাঁঠাল বীজগুলো ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর। আর এই কাঁঠাল বীজের মানে তরকারিতে খেতে খুবই ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, খুব সুন্দর লাগে। আর রান্নার জন্য নিয়েছি দেখো ছোটো চিংড়ি মাছ নিয়েছি এবং মাছের তেল নিয়েছি। রান্নার জন্য মশলাগুলো নিয়েছি দেখো হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন নিয়েছি, সরষের তেল নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, জিরে বাটা, সরষে বাটা এবং চালমগজ বেটে নিয়েছি এবং গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য। প্রথমে আমি কাঁঠাল বীজগুলোকে সেদ্ধ করে নেব। দেখো কাঁঠাল বীজ সেদ্ধ করার জন্য আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। জল অলরেডি গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দেবো। অল্প করে ভাপিয়ে নেব, বেশি ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, হলুদ গুঁড়ো, ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি হলুদ গুঁড়ো, মাছের মধ্যে লবণ ভালো করে মাখিয়ে নেব। এগুলো সেদ্ধ হয়েছে কিনা ঢাকনা খুলে দেখে নেব। দেখো প্রায় কাঁঠাল বীজে সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। এগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এরপরে কড়াই পরিষ্কার করে দিয়েছি। এবারে দিয়ে দেব সরষের তেল রান্নার জন্য। ফোড়নে দিয়ে দেব জিরে, গোটা জিরে নিয়েছি 5 ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ কুচি, ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে মাছের তেল এবং চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজের সঙ্গে মাছগুলো ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ এবং মাছের তেল ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে চান সেই মাপে দেবেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, সরষে বাটা, চালমগজ বাটা, সবগুলো একটু সঙ্গে ভালো করে ভেজে নেব। ওর মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজ এবং আলু দিয়ে দেবো। ধুয়ে রেখেছি শাক, বেগুন এবং ঝিঙে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে শাকগুলোকে মিশিয়ে নিয়েছি আলুর সঙ্গে। এবারে ঢাকনা চাপিয়ে দেবো, কোনো জল দেবো না, এভাবে ঢাকনা চাপিয়ে চাপিয়ে রান্নাটা করবো। ঢাকনা খুলে আবারও দেখে নেবো হয়েছে কিনা। এইভাবে ঢাকনা চাপিয়ে মানে জল না দিলে এই তরকারিটা খেতে খুব ভালো, জল দিলে তত একটা স্বাদ হয় না। এইভাবে ঢাকনা চাপিয়ে অল্প আঁচ দিয়ে সেদ্ধ হয়ে গেলে আর কালারও ভালো হয় আর এভাবে খেতেও সুন্দর লাগে। আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা চাপিয়ে দেবো। আবারও ঢাকনা খুলে দেখে নেব। দেখো কাঁঠাল বীজ দিয়ে মারিচ শাকের তরকারি পুরো হয়ে এসেছে। ঢাকনা চাপিয়ে চাপিয়ে আমি কোনো জলও দিইনি। নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে অল্প করে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে সেন্টও ভালো হয় এবং স্বাদও খুব সুন্দর হবে। শেষে দিতে হবে, প্রথম থেকে দিলে হবে না, অল্প করে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি কোনো জল না দিয়েই সেদ্ধ হয়ে গেছে আলু। এবারে আমি নামিয়ে নেব।
বন্ধুরা দেখো মাড়ির শাক দিয়ে ছোট চিংড়ি এবং কাঁঠাল বীজ দিয়ে তো তরকারি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, জল না দিয়ে এইভাবে রান্না করেছি। আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো, সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যাও। বন্ধুরা শাকের তরকারি তো পুরো ভিডিও তোমাদের দেখালাম, সম্পূর্ণ তোমরা দেখলে বুঝতে পারবে, কেউ স্কিপ করে দেখলে তাহলে বুঝতে পারবে না। আর এই গ্রাম্য পদ্ধতি রান্নাবান্না দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে সর্বপ্রথম ভিডিও চাইলে তোমরা দেখতে পাবে। তাহলে চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।